ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে? যারা ইউটিউবিং শুরু করেছেন বা ইউটিউব চ্যানেল রয়েছে, এই বিষয় সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনি অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর যাদের ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে ধারণা রয়েছে, তারা কিন্তু ইউটিউব চ্যানেল খুলে দেখা যায় প্রথম দিকে ভালো পরিমাণ ভিউজ আনতে পারে বা তারা ধরতে পারে যে কি কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এজন্যই বলছি, যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউজ আনতে পারছেন না, তাদেরকে ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে। এই ক্ষেত্রে তারা সহজেই বুঝতে পারবে যে কোন ধরনের ভুলের কারণে তাদের ভিডিওতে ভিউজ আসছে না। আজকের এই ভিডিও দেখলে সহজেই ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন বা ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে, কি কারণে ভিডিও ফ্রিজ করে দেয়, সেই সকল বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে 100% আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন বা ভিউজ বাড়াতে পারবেন। কারণ ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে ওই অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর কাজ করার মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন, প্রথমত ইউটিউব একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা কিন্তু কিছু মানুষের সামনে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেয়। এখন এই কিছু মানুষ কারা বা কাদের কাছে ভিডিও ইমপ্রেশন দেয়, এই সিস্টেম বা অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে আপনি একটা টাইটেল সেট করেন, ডেসক্রিপশন বক্স সেট করেন এবং একই সাথে ট্যাগ দিয়ে থাকেন। সেই ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের উপর ভিত্তি করে কিছু মানুষের সামনে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেয়। এখন ধরেন আপনি ভিডিও তৈরি করেছেন যে আইফোন 13 প্রো ম্যাক্সের ক্যামেরা টেস্ট, এই বিষয়ে আপনি একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করেছেন। এখন আপনি আপনার টাইটেলের ভিতরে লিখে দিয়েছেন যে আইফোন 13 প্রো ম্যাক্স ক্যামেরা টেস্ট, ক্যামেরা রিভিউ বা এরকম ভাবে জাস্ট আপনি লিখে দিয়েছেন। এখন ওই টাইটেলের উপর ভিত্তি করে কিছু মানুষের সামনে ধরেন আপনার ভিডিওটা পৌঁছাবে। এখন ওই ভিডিওটা তাদের সামনে ইমপ্রেশন দেবে বা তাদের সামনেই পৌঁছাবে যারা ইউটিউবে সার্চ করেছে যে আইফোন 13 প্রো ম্যাক্স ক্যামেরা রিভিউ বা ক্যামেরা টেস্ট এরকম কিছু লিখেছে বা এরকম কোনো কিছু লেখার চেষ্টা করেছে। তাদের ব্রাউজার ফিচার্সে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে। প্রথমত এইরকম ভাবেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশনের উপর ভিত্তি করে। এজন্য বলবো, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন আর যদি ভুলভাল টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ব্যবহার করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু ভুল মানুষের সামনে ইমপ্রেশন দেবে, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। এজন্য বলবো, যে টপিকে ভিডিও তৈরি করছেন সঠিকভাবে টাইটেল দিতে হবে, সঠিকভাবে ডেসক্রিপশন দিতে হবে এবং একই সাথে সঠিকভাবে ট্যাগ সেট করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সঠিক মানুষের সামনে ইমপ্রেশন দেবে। এখন দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো সঠিক মানুষের সামনে ইমপ্রেশন দিল, কিন্তু থাম্বনেল কোয়ালিটি ভালো না বা থাম্বনেল ভালো না, এই ক্ষেত্রে কিন্তু স্ক্রল করে চলে যাবে, তারা কিন্তু আপনার থাম্বনেলে ক্লিক করবে না। এজন্য দ্বিতীয় নম্বর আসে হচ্ছে থাম্বনেল। যদি আপনার ভালো কোয়ালিটির থাম্বনেল না হয়, এই ক্ষেত্রে কিন্তু ক্লিক করবে না। আর এই ক্লিক না করলে কিন্তু আর নতুন নতুন মানুষের সামনে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেবে না। তাই প্রথমত আপনাদের ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ঠিক করতে হবে। দ্বিতীয় ঠিক করতে হবে থাম্বনেল। এই দুইটা ঠিক করার পর যখন আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে, এই ক্লিক করার পর আপনি কতক্ষণ অডিয়েন্সকে ধরে রাখতে পারছেন। ধরেন আপনার ভিডিওটা 100 জন মানুষের সামনে ইমপ্রেশন দিল, এখান থেকে যদি 10% উপরে মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক করে, তাহলে ইউটিউব ধরে নেয় যে ভিডিওটা ভালো, মানে থাম্বনেলটা ভালো। মানে এক কথায় ধরেন 100 জন মানুষের সামনে আপনার ভিডিওটা ইমপ্রেশন দিল, সেখান থেকে 10 জন বা 11 জন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করলো, ইউটিউব আরো মানুষের সামনে ইমপ্রেশন দেবে। এখন ওই 10 জন মানুষ কত টাইম আপনার ভিডিওটা দেখছে, এটার উপর ভিত্তি করে কিন্তু আরো হাজার হাজার মানুষের সামনে আপনার ভিডিওটা ইমপ্রেশন দেবে। এখন বিষয়টা হচ্ছে, আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করেছেন, সেই ভিডিওটা মানুষ কত সময় ধরে দেখছে। আর এই অডিয়েন্স রিটেনশনের উপর সেট করা রয়েছে ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব অ্যালগরিদমের মেন চাবিকাঠি। মানে আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিওর মাধ্যমে মানুষকে কত সময় ধরে রাখতে পারছেন, কত সময় ধরে মানুষ আপনার ভিডিও দেখছে, এইটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে বা আপনার ভিডিওগুলো আরো হাজার হাজার মানুষের সামনে ইমপ্রেশন দেবে। এখন দেখা যাচ্ছে 100 জনের ভিতরে 10 জন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করলো, এর ভিতর থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ আপনার ভিডিওটা 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু কি হবে, ইউটিউব ওই ভিডিওটা কিন্তু ফ্রিজ করে দেবে আর নতুন মানুষের সামনে পাঠাবে না। কিন্তু ওই ভিডিওটা যদি 50% এর উপরে মানুষ ওয়াচ করতো, এই ক্ষেত্রে 100% আরো হাজার হাজার মানুষের সামনে ইমপ্রেশন দিত বা হাজার হাজার মানুষের সামনে আপনার ভিডিওটা পৌঁছাতো। এরকম ভাবে মূলত ইউটিউব ভিডিও ভাইরাল হয়ে থাকে বা ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে। এখন ধরুন আপনি একটা 2 মিনিটের ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটা মানুষ 5 সেকেন্ড দেখছে বা 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ভিডিও ভাইরাল হবে না বা ভিডিওতে ভিউজ আসবে না বা নতুন নতুন মানুষের সামনে কিন্তু ইমপ্রেশন দেবে না। এজন্য আপনি যে ভিডিওটা তৈরি করছেন, সেই ভিডিওটা প্রত্যেকটা মানুষকে 50% এর উপরে দেখাতে হবে। মানে 50% এর উপরে যখন ওয়াচ করবে, তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে বা আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। কারণ বর্তমান সময়ে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, সেই সকল ভিডিওতে মানুষ ক্লিক করার পর 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। এই কারণে কি হচ্ছে, আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না বা নতুন নতুন মানুষের সামনে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দিচ্ছে না। এজন্য বলবো, তৃতীয় নম্বরে অবশ্যই আপনাদের অডিয়েন্স রিটেনশন ঠিক করতে হবে। মানে সর্বোচ্চ চেষ্টা করবেন কম টাইমের ভিডিও তৈরি করা বা ভিডিওটা কোয়ালিটিফুল করা, ভিডিওর ভিতরে ভালো তথ্য দেওয়া, যাতে মানুষ ভিডিওটা ফুল টাইম দেখে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন বা ইউটিউব অ্যালগরিদম এভাবেই কাজ করে থাকে। এখন ধরেন আপনার ভিডিওটা মানুষ 50% এর উপর ওয়াচ করছে, এরপর ইউটিউব দেখবে যে কতজন আপনার ভিডিওতে লাইক করছে, কতজন কমেন্ট করছে।
কি ধরনের কমেন্ট করছে, এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ভিডিওগুলো আরো মানুষের সামনে ইমপ্রেশন দেবে বা ভিডিওগুলো ভাইরাল করে দেবে। আর এটাই হচ্ছে লাস্ট পর্যায়। মানে আপনার ভিডিওটা কত মানুষ লাইক করছে, কত মানুষ কমেন্ট করছে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে বা ভিডিওগুলো হাজার হাজার মানুষের সামনে ইমপ্রেশন দিয়ে থাকে। এজন্যই বলছি, যারা বর্তমান সময় ইউটিউবিং শুরু করেছেন, এভাবেই মূলত ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে বা ইউটিউব ভিডিওতে ভিউজ এসে থাকে। এখন আপনার কোন জায়গাতে প্রবলেম রয়েছে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনের ভিতরে প্রবলেম করেছেন, নাকি থাম্বনেলের ভিতরে প্রবলেম করেছেন, নাকি ভিডিওর অডিয়েন্স অ্যাটেনশনের ভিতরে প্রবলেম করেছেন, নাকি আপনার ভিডিওতে কেউ লাইক, কমেন্ট, শেয়ার করছে না, এই কারণে ভাইরাল হচ্ছে না। এই কয়েকটা বিষয় যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে ঠিক করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার ভিডিও ভাইরাল হবে বা আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে বা কিভাবে ইউটিউব ভিডিওতে ভিউজ এসে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।